আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা কিন্তু অনেকেই চাই আমাদের ধানের জমিতে কিভাবে কুশি বা পাশ কাটি দ্রুত বৃদ্ধি করতে এবং আমাদের ধানকে সবুজ এবং সতেজ রাখতে। তো সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা আজকে যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ধানের জমির পাশ কাটি কিংবা কুশি কিভাবে বৃদ্ধি করবেন সেই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন। আসলে যারা ধানের জীবনচক্র সম্পর্কে জানে না তারা কিন্তু ধান চাষে বেশি লাভবান হতে পারবে না। ধান চাষে সর্বপ্রথম আমাদের ধানের জীবনচক্র সম্পর্কে জানতে হবে। ধান রোপণের পর থেকে কাটা পর্যন্ত এটাই ধানের জীবনচক্র। এটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: দৈহিক বৃদ্ধি পর্যায়, জনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়। এই 3 ধরনের ভাগ করা হয়েছে। ধান রোপণের পর থেকে কুশি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ ধান রোপণের পর থেকে 30 দিনের মধ্যে যে কুশি বৃদ্ধি পায় এটি হচ্ছে আমাদের ধানের প্রথম পর্যায়, মানে দৈহিক বৃদ্ধি পর্যায়। ধান রোপণের প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত যে সকল কুশি বের হয় সেই কুশিগুলোতে কিন্তু ধান হয়, আর পরবর্তীতে যে সকল কুশি বের হয় সেগুলোতে কিন্তু ধান হয় না। আর ধান হলেও কিন্তু সেগুলো কোনো কাজে দেয় না। অনেক সময় দেখতে পাবেন সেগুলো ধান হলে পরে আপনাদের প্রথম থেকে 30 দিন পর্যন্ত যে সকল কুশি বের হয় সেগুলোর ধান কিন্তু পেকে যায়, আর পরবর্তীতে যে সকল কুশি বের হয় সেগুলো কিন্তু কাঁচা থাকে। সেই ধানগুলো কাজেই সে ধানগুলো কিন্তু আপনাদের কোনো কাজেই আসে না। একটা ধানের গোছায় 14 থেকে 18টা কুশি হলেই কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ সেই ধানের গোছা থেকে ফলন পাবো। ধান রোপণের পর থেকে কি কি পরিচর্যা করলে ধানের কুশিগুলো বৃদ্ধি পাবে আসলে সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। আশা করি আপনাদের ধানের জীবনকাল সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারলাম। ধানের কুশি বৃদ্ধি করার অন্যতম একটি কারণ হলো সঠিক বয়সে ধানের জমিতে ধানের চারা রোপণ করতে হবে। ধানের চারার বয়স যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা সেই চারা থেকে আশানুরূপ কখনোই কুশি বৃদ্ধি হবে না। বা এরপর কুশি বাড়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে ধানের চারা আমরা যখন রোপণ করবো জমিতে তখন কিন্তু বেশি গভীরে ধানের চারা রোপণ করব না। আমরা অনেকেই আছি ধানের চারা 5-6 ইঞ্চি করে রোপণ করে দেই। আসলে ধানের চারা 1 থেকে 1.5 ইঞ্চি করে রোপণ করাই উত্তম। ধানের চারা যদি আমরা 5 থেকে 6 ইঞ্চি গভীরতে রোপণ করি তাহলে কিন্তু আমরা আশা অনুরূপ কখনোই কুশি বৃদ্ধি করতে পারবো না। আর আমরা যখন ধানের চারা রোপণ করব তখন 1 থেকে 2টা চারা একসাথে রোপণ করব। এরপর আমরা ধান যখন জমিতে রোপণ করব সেই দিনই কিংবা ধান রোপণ করার আগে কিংবা ধান রোপণ করার পরে যে কোনো সময় ধানে সুষম সার প্রয়োগ করতে হবে। ধান রোপণের পর জমিতে আমরা ছিপছিপি করে প্রথম 15 দিন পর্যন্ত আমরা ধানের জমিতে পানি বেঁধে রাখবো। তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে কুশি বৃদ্ধি পাবে। এরপর আপনাদের ধানের জমিতে ধানের কুশি বৃদ্ধির জন্য কিন্তু সালফার ব্যবহার করতে হবে। আপনারা সালফার হিসেবে থিওবিট ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির। এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, এটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। সেই হিসেবে কিন্তু আপনারা জমিতে সালফার ব্যবহার করবেন। আমাদের এই সালফারটা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ভালোভাবে জমিতে প্রয়োগ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যখন আমরা জমিতে এটা ছিটিয়ে দেবো তখন কিন্তু আমাদের জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানি বাঁধিয়ে রাখতে হবে। এই সালফার জমিতে প্রয়োগ করার পর আমাদের জমিতে যে অবশিষ্ট পানি থাকবে সেই পানিগুলো যেন জমি থেকে বের হয়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে। সেই পানিগুলো যেন জমিতেই শুকিয়ে যায়। এটি ব্যবহারের কয়েকদিন পরে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের জমিতে কিন্তু কুশি সংখ্যা বৃদ্ধি পাবে এবং জমিতে কিন্তু আপনার ধানগুলো কিন্তু সবুজ হয়ে যাবে এবং জমির সজীবতায় ভরে যাবে। আপনার ধানের জমিতে কুশি বা পাটকাঠি বৃদ্ধির জন্য যে সকল নিয়ম বলা হয়েছে এই নিয়মগুলো যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জমিতে কুশি সংখ্যা বৃদ্ধি করতে পারবেন সহজেই। আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে, চ্যানেলটা ঘুরে আসতে পারেন।